চারজনের কাছ থেকে গরু নিয়ে গেছে, যেই গরুগুলোর মূল্য 8,55,000 টাকা। তাদের অ্যাড্রেস দিচ্ছে, তাদের কাছে আপনি যাবেন, শুনবেন। যেদিনকে টাকা চেতে যায় আরিফুলের সাথে ওদের ধাক্কাধাক্কি যাই হয়েছে, সেইখানে আমি নিজে থেকে তাদেরকে ঠেকাই দিয়েছি। তার 3 দিন আগে ছাগলের দড়ি পেঁচাই মাঠে আলির ওপর থেকে পড়ে যায়, ওর বর হাত ভেঙে গেছে, সেটাও কিন্তু আমার মধ্যে ঢোকেছে যে আমি তাকে মেরে হাত ভেঙে দিয়েছি। বলবো তার সাথে আমার কোনো শত্রুতা আছে এই বলবে, কোনো আমার বাপ চাচার আমার কোনো দিন নাই। দাউদ মেম্বাররা 2 দিন আমাকে ডাকে এই টাকার জন্য, এই তুমি কি এই গরু তোলাই ছিলে? আর হ্যাঁ ছিলাম। আমি কেমন বলবো ছিলাম না? আমি হ্যাঁ আমি রাখালি করতে গরু তুলেছি। না না, আমার স্ত্রীর আছে, মিথ্যে কথা আমি বলবো না। ওই ছাগল রাখতে যে পড়ি হাত ভেঙে গেছে। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, কারণ আমার রাজনৈতিক ঈর্ষান্বিত হয়ে এমন অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর বিচার চাই। এভাবেই নামধারী যুবলীগের নেতা আবেশের বিরুদ্ধে আকাশচম্বী অভিযোগ তুলে ধরেন সদ্য কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির অ্যাডহক কমিটির সদস্য আবু দাউদ। অপরদিকে খণ্ডিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বলে নিজেকে যুবলীগের নেতা নয়, একজন গরুর রাখাল বলে দাবি করেন অভিযুক্ত অত্র ইউনিয়নের ডাবেরাভিটা গ্রামের আবেশ আলী। এ ঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করে, জানিয়ে ওই এলাকায় শুরু হয় আলোচনা সমালোচনা। এমন ভাইরাল ঘটনাটি সরজমিনে জানতে গেলে উভয় পক্ষ আরকে নিউজের ক্যামেরায় তুলে ধরেন পাল্টাপাল্টি কথা। প্রকৃত ঘটনার বিষয়টি জানতে চাইলে আবু দাউদ। প্রকৃত ঘটনাটা হচ্ছে, আমার গ্রামের খেজুরতলা গ্রামের আরিফুল গরু বিক্রি করছে আবেশের কাছে। 85,000 টাকায় গরুর দাম। আজ থেকে 7 মাস আগে গরু দাম করে নিয়ে গেছে, কোনো টাকা দেয়নি। বিক্রি করে এসে টাকা দেবে এই প্রতিশ্রুতিতে দিয়ে গরু নিয়ে যায়। 7 মাসের মধ্যে টাকা দেয়নি। এই আরিফুলের আব্বা মুয়াজ্জিন, সে তার 2টা হার্ট ব্লক হয়ে গেছে। এই চিকিৎসার জন্য এই আবেশের কাছে বহুত চেষ্টা করছে টাকা নেওয়ার জন্যে। একটা পর্যায়ে আমাকে অনেক দিন ধরে বলে, আমি আবেশকে বলার সময় পাইনি, বলছিলামও না। একদিন হালসার বাজারে আব্দুল বারির চায়ের দোকানে, সেখানে কয়েকজন মণ্ডল সহ উপস্থিত কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে বসে এই আবেশকে নিয়ে এই গরুর টাকা আরিফুল চাচ্ছিল। আমিও সেখানে উপস্থিত ছিলাম। আবেশ বলছিল যে ঠিক আছে, আমাকে 5 তারিখ পর্যন্ত সময় দাও, আমি টাকা দিয়ে দেব। 5 তারিখে আমি 40,000 টাকা দেব, আর পরবর্তী মাসে 45,000 টাকা দেব। এই কথাই আমরা সবাই বললাম যে ঠিক আছে। এই কথার পরে তখন আরিফুল বলে যে আমাকে 20,000 টাকা দেন, আমার আব্বার হার্ট ব্লক হয়েছে, আমি রাজশাহী ট্রিটমেন্ট করতে নিয়ে যাব, আমাকে 20,000 টাকা দেন। আবেশ বলে যে না, আমি দিতে পারবো না, এখন টাকা দিতে পারবো না, আমি যে ডেট নিয়েছি 5 তারিখে টাকা দেবো, তার আগে টাকা দিতে পারবো না। এটি একটা পর্যায়ে আমি আবেশকে রিকোয়েস্ট করছিলাম যে সম্ভব হলে তুমি 10,000 টাকা দাও, ওর আব্বা চিকিৎসা, একটা মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে, তোমার কাছে টাকা পাবে, সেখান থেকে তুমি 10,000 টাকা দাও, প্রাইমারি পর্যায়ে ট্রিটমেন্টটা করে আসো। তারপরে সে টাকা দেয়নি। সে আমাকে বলে যে না চাচা, আমি যে 5 তারিখে ডেট নিই, সেই 5 তারিখে আমি টাকা দেবো। তো আমি আরিফুলকে বলছিলাম তুমি অন্য জায়গা থেকে ধার করে তোমার আব্বার চিকিৎসাটা করো, আবেশ তো টাকা তোমাকে 5 তারিখে দেবে, সেই টাকা দিয়ে তুমি ঋণ শোধ হইও। তো ঠিক আছে, এই কথা শেষ হয়ে গেছে। 5 তারিখে আবেশ টাকা দেয়নি। 6 তারিখে বাদ মাগরিব আমি আমার ওয়াক্তে মসজিদে নামাজ পড়ে বাড়াইছি। তখন আরিফুল এসে আমাকে ভ্যান চালায়, আরিফুল ভ্যান চালায়, ওই ভ্যান নিয়ে এসে আমাকে দাঁড়াই, আমাকে বলছে যে চাচা, আবেশ গতকালকে টাকা দেওয়ার কথা ছিল, 5 তারিখে আমাকে টাকা দেয়নি। তো আমি বললাম যে আজকে 6 তারিখ টাকা দেয়নি, ঠিক আছে তুমি তোমার ভ্যানটা নিয়ে ওর বাসায় যাও। আবেশের বাসায় আমি আরিফুলকে পাঠাই। পাঠানোর পরে আবেশের কাছে আরিফুল গিয়ে আবেশকে বলে যে ঠিক আছে, তাহলে আমি যে 5 তারিখে টাকা দেওয়ার কথা ছিল ওই টাকাটা দেন। তো বলে যে আমি টাকা দিতে পারবো না, পারলে আদায় করি না, বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা আরিফুলকে বললে আরিফুল আমাকে ফোন দিয়ে বলতেছে চাচা সে টাকা দেবে না, আরও আমাকে উত্তেজিতমূলক কথাবার্তা বলতেছে। তখন আমি আরিফুলকে বলছিলাম তুমিও বলো, আবেশকে বলো যে তুমি দাউদ চাচা এবং মণ্ডলদের মাধ্যমে ডেট নিয়েছিলে,
তুমি আমার সাথে চলো, যাই তাদের কাছে বলে আসো। তখন আবেশ বলে যে আমি তো যাবই না, তারা পারলে আমার কাছে আসুক। আরিফুল তখন অনুরোধ করার পরে উত্তেজিত হয়ে আরিফুলকে বলে তোর বাপেকে ডাক দিয়ে আমি যাইতে পারবো না, তারা পারলে এখানে আসুক। আমিও সেদিন আমার গ্রামে একটা মিটিংই করতেছিলাম। ওই মিটিং শেষ করে ডাবের ভিটে আরিফের ওখানে আমার দাওয়াত ছিল। ওই দাওয়াতের বাড়ি আমরা বেশ কিছু লোকজন যাচ্ছিলাম। ওই একই রাস্তায় আবেশটা একটা দোকানে বসা ছিল, চায়ের দোকানে অনেক লোকজন ছিল, চায়ের দোকানে সে বসা। ওখানে আমি দাঁড়ায়ে আবেশকে বললাম যে আবেশ তোমার টাকা দেওয়ার কথা ছিল না, 5 তারিখে গতকালকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দাও নি, আরিফুলকে পাঠাইছি, ওর আব্বা অসুস্থ, তা তুমি তো তাকে টাকা দিতে পারতে। তা বলছে না চাচা আমি টাকা দিতে পারবো না, আমাকে মারি ফেললে আমি টাকা দিতে পারবো না। এই বলে ও আবেশ খুব হৃষ্টপুষ্ট জোয়ান একজন মানুষ, ছাত্রলীগের ক্যাডার ছিল, এই যুবলীগের ক্যাডারগিরি করে করে সেই অভ্যাসটা তার মধ্যে এখনও আছে। আমার সামনেও বলতেছে আমি টাকা দেবো না, পারলে আমাকে মারি ফেলেন, আমি টাকা দেবো না, পারলে কেউ আমার কাছে আদায় করে নিই, বিভিন্ন রকমের ধানাই পানাই। উঠে আসি আমার সামনে আসি আমাকে বলছে যে কি করবেন আপনি করেন। আমি তাকে হাত ধরে বসেছি মাসাঙের উপর, চায়ের দোকানের মাসাং, যে তুমি বসো, এত উত্তেজিত হচ্ছে কেন, তোমার কিছু বলার থাকলে বসো, আমি আসলাম কথা বলি। সে বসবে না, তাকে জোর করে বসানো যায় না। আমার কাছে ছুটি আসছে বারবার আমার দিকে যে আমি টাকা দেবো না, পারলে আপনি কিছু করেন। তারপরে ওকে ধাক্কি করতে করতে ও হচ্ছে এরপর পড়ে যায়, দোকানের মাসাং থেকে নিচে পড়ে যায়। আরিফ এই আবেশ পড়ে গেলে ওখানে আমি সবাইকে ছেলে পেলে আমার সঙ্গে যে যাই ছিল, ওখানে দোকানের লোকজন, আরিফুলের ভাই ভাইস্তে লোকজন আসছে টাকা নেওয়ার জন্যে। এইটা ডেটটা তো আমি বলতে পারবো না, ডেটটা 6 তারিখ ডেট, 6 তারিখ, জি জি এই মাসের 6 তারিখে বাদ এসা ওখানে আমি, তারপরে আরিফুলের ভাই ভাইস্তে ওরা সবাই আসছে। ওখানে আমি দেখলাম যে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, আমি সবাইকে শান্ত করে ওখানে বসাই। আবেশ আর বসলো না, আমার পর রাগ করে বাড়ি চলে গেলাম, টাকা আমি দেবো না, আপনারা যা ভালো হয় তাই করেন, তাই বলে চলে গেলাম। চলে গেলে এরপরে আমরা ওখানে বসে আছি, আর অনেকক্ষণ আমরা বসেছিলাম, বিভিন্ন লোক দিয়ে ডেকে পাঠাইছে যে আবেশ তুমি আসো, এই টাকা কবে দেবা সেই ডেটটা নাও, আজকে দিতে পারছো না, ভালো কথা ডেটটা নাও। সে আসলো না। ওখানকার দায়িত্ব নিল তখন বর্তমান ঠিক না, এই ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল খালেক। এই আব্দুল খালেক সমস্ত লোকের কাছে দায়িত্ব নিল যে ঠিক আছে আমি আবেশকে বলে বোঝাই টাকা দেওয়ার ব্যবস্থা করবো, এখন আর আবেশকে ডাকার দরকার নেই। এরপরও আমাদের প্রতিনিধিরা আবেশের বাড়িতে গেছে, আবেশ তাদের পাত্তা দেয়নি। তখন এই বিএনপির সেক্রেটারি আব্দুল খালেক ও বলে যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি আবেশকে দিয়ে টাকা উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করছি। তারপরে আর কোনো কথা নয়, আমরা চলে আসছি। তার 2 দিন পর দেখি যে বাড়িতে একটা লাইভ ভিডিও করে ছাড়ছে, আমার নামে বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা বলেছে। এই আবেশ যেদিনকে 6 তারিখে রাত্রে এই ঘটনা ঘটে তার 3 দিন আগে আপনারা তদন্ত করবেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন আপনারা আপনাদের মাধ্যমেই, কিন্তু ভালো কিছু মানুষ আশা করে। এই ঘটনা 6 তারিখে রাত্রে যে ঘটনাটা ঘটছে, আবেশের কাছে টাকা চাইতে যায়, যে ধাক্কি এবং পড়ে যায়, যে যাই হয়েছে, তার 3 দিন আগে আবেশের বউ মাঠে ছাগলের দড়ি পেঁচায়, পায়ে দড়ি পেঁচায় পড়ে যায়, তার হাত ভেঙে গেছে, সেই হাতটা প্লাস্টার করে 3 দিন আগে, এই ঘটনা 3 দিন আগে ওই পাড়ায় গেলে, ওই গ্রামে গেলে বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পাবেন, তদন্ত করলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কি। সেটাও আমরা এর মধ্যে চালাইছি। এখন আবেশ নেগেটিভ কথাবার্তা বলে আমি তাকে মারিছি, মানে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অসাধু কিছু ব্যক্তি, এই ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ কিছু কুচক্রী মহল, তারাই আবেশকে মিসগাইড করে আমার বিপক্ষে, আর আবেশ যুবলীগের ক্যাডার ছিল সেই অবস্থার মধ্যে আছে, আর আওয়ামী লীগের মানে ঘাপটি মেরে থাকা যে সমস্ত ক্যাডাররা আছে তারাই আবেশকে মিসগাইড করে আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা আমার নামে অপপ্রচারটা রটাইছে যে আমি তাকে মারিছি ধরেছি। আমি 1992 সালে প্রথম মেম্বার নির্বাচিত হই, তারপর 1997 সালে দ্বিতীয়বার মেম্বার নির্বাচিত হই, তারপরে আমি এই সরকারের আমলে 3টা চেয়ারম্যান নির্বাচন করছি, আমি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছি। এই দল করার কারণে আমার 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 25টা মামলা, আমি 4বার গ্রেপ্তার হয়েছি, আমার নামে 25টা মামলা। আমার যৌবনকাল যখন আমি 92 সাল থেকে যখন আমি পাবলিক প্রতিনিধিত্ব করতেছি, তখন আপনি বুঝবেন যে আমি তো তখন মুরব্বী সেজে গেছি। আমি জীবনে কারোকে মারছি এবার কারো গায়ে হাত দিচ্ছি এরকম কোনো রেকর্ড নাই। কিন্তু আমার দলীয় কিছু নেতাকর্মী আছে, এখন সামনে কমিটি আসতেছে, ইউনিয়ন কমিটি আসতেছে, উপজেলা বিএনপিতে আমি মেম্বারশিপ পেয়েছি, ইউনিয়ন বিএনপিতে আমি ভালো পোস্টে আশা করি। আমি না চাইলেও
আমি মনে করি আমার ত্যাগ, মামলা, হামলা, দলীয় যেই নির্দেশনা আছে সেন্ট্রাল থেকে, তারেক রহমানের যে দিক নির্দেশনা, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা ত্যাগ স্বীকার করছে, যারা হামলা মামলা শিকার হয়েছে, যারা নির্যাতিত, তাদের মূল্যায়ন করতে হবে। আমার সেই মূল্যায়নের জায়গা থেকে আমি মনে করি কুষ্টিয়া সদর উপজেলা আমাকে মাইনাস করার সুযোগ নেই পাটকাবাড়ি ইউনিয়ন থেকে। আর আমারই দলের কিছু কোচেক্টর মহল, তারা যোগ সাজেছে আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য, আর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য তারা আজকে এই আবেশের পক্ষ নিয়ে একটা লাইভ ভিডিও করে আমার মান ক্ষুণ্ণ করছে। আবেশ তো যুবলীগের ক্যাডার ছিল, তার সঙ্গে তারা সমাজে অনেক ন্যায় অন্যায়। আমার গ্রামের একটা পাড়া থেকে আবেশ 4 জনের কাছ থেকে গরু নিয়ে গেছে, যেই গরুগুলোর মূল্য 8,55,000 টাকা। তাদের অ্যাড্রেস দিচ্ছে, তাদের কাছে আপনি যাবেন, শুনবেন ঘটনাটার সত্যতা আছে কিনা। আবেশ আমার কোনো কাউন্টার না। আবেশ এক দল করে, আমি এক দল করি। আবেশ যুবলীগ করে, যুবলীগের ক্যাডার। আমার দলের কিছু নেতাকর্মী আছে, তারা আমার ভাবমূর্তি, পলিটিক্যাল ভাবমূর্তি নষ্ট করার জন্য এই আবেশকে হাতে নিয়ে ব্যবহার করতেছে। হ্যাঁ, আবেশকে গুটি হিসাবে তারা আমার বিপক্ষে ব্যবহার করতেছে। আমি আশা করি এই অসাধু গরু ব্যবসায়ী, প্রতারক আবেশ, যুবলীগের ক্যাডার দীর্ঘ 15টা বছর গ্রাম সমাজে যে ব্যবহারটা মানুষের সঙ্গে করে গেছে, আপনি টোটাল আবেশের বাড়ির পাশ থেকে শুরু করে টোটাল গ্রামটা তদন্ত করে দেখবেন সে কত বড় প্রতারক এবং যুবলীগকে ব্যবহার করে সে গ্রামের মধ্যে কী কী করেছে। আমি চাই একটা মহল্লা থেকে 8,55,000 টাকার গরু আবেশ নিয়ে গেছে। এই গবাদি পশু যারা পালন করে, ভ্যান চালায়, এই আরিফুল ভ্যান চালায় গরু পালিছে, গরুর খাবার কিনে গরু খাওয়াইছে, গরু বিক্রি করছে, তার বাপের হাট ব্লক হয়ে গেছে, চিকিৎসা করবে, তার টাকা নাই, সেই টাকা পর্যন্ত আবেশ দিচ্ছে না। আমি চাই এই 8,55,000 টাকা ভুক্তভোগী যারা, তাদের টাকাটা সঠিকভাবে আপনাদের মাধ্যম দিয়ে, সঠিক প্রচার প্রচারণার মাধ্যম দিয়ে এই ভুক্তভোগীরা টাকাগুলো ফেরত পায়। আমি এটা চাই। এরও পার্টনার আছে, এই গরুগুলো নিয়ে যায় এই গ্রাম থেকে অন্য গ্রামের কেউ যদি ওর পার্টনার থেকে থাকে, এই গ্রামবাসী কিন্তু অন্য গ্রামে সেই ব্যাপারকে চিনবে না, তারা এই আবেশকেই চিনবে, যেহেতু একই গ্রামে বাস করে, একই মহল্লায় বাস করে। এবং আবেশ তাদের কাছ থেকে দায়িত্ব নেয়, আমি তোমার গ্রামের ছেলে, আমি টাকা দেবো, দায়িত্ব আমার, আমি টাকা দেবো, এই বলছে, বিশ্বাস করে টাকা দিয়ে গরু দিয়ে দিচ্ছে মানুষ, কিন্তু টাকাটা তো ফেরত পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যম দিয়ে এই ভুক্তভোগীদের টাকাগুলো সঠিকভাবে পাক, আমি এটা চাই। সঠিক নিউজটা আপনারা পরিবেশন করেন, দেশবাসী জানুক। এবং আবেশের বাড়ির পাশ থেকে শুরু করে টোটাল গ্রামটা, যদি এরকম কোনো সুযোগ থেকে থাকে, আপনারা একটু শুনবেন, জানবেন এই আবেশ কত বড় প্রতারক এবং যুবলীগ ক্যাডার হয়ে কী কী করেছে, এখন পর্যন্ত তার আচরণটা কী, এটা আপনারা একটু শুনবেন। এবং তার বোর হাত ভেঙে গেছে যেদিনকে টাকা চেতে যায় আরিফুলের সাথে ওদের ধাক্কাধাক্কি যাই হয়েছে, সেইখানে আমি নিজে থেকে তাদেরকে ঠেকাই দিয়েছি। তার 3 দিন আগে ছাগলের দড়ি পেঁচাইয়ে মাঠে আলির ওপর থেকে পড়ে যায়, ওর বোর হাত ভেঙে গেছে, সেটাও কিন্তু আমার মধ্যে ঢোকাইছে যে আমি তাকে মেরে হাত ভেঙে দিয়েছি। এই যে সমাজের লোকজনের কাছে তারা বলতেছে, দাঁড়াদাঁড়ি করতেছে, থানাতে তারা কোনো কমপ্লেন করেছে কিনা জানিনি, আমাকে কিন্তু সবাই বলেছে। আমি সবার ব্যাপার আবেশকে না বললেও এই আরিফুলের ব্যাপারটা বলছিলাম, যেহেতু আরিফুলের বাপ হার্ট ব্লক হয়েছে, তার চিকিৎসা করতে হবে, টাকা অত্যন্ত দরকার। আমিও এগুলো এড়াই চলতেছিলাম যে এই গরুর টাকা মাকার কথা বলতে যায় আমার বিপক্ষে যারা আছে, এই আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটা পলিটিক্যাল ইস্যু তৈরি করতে পারে, আমিও ভয়ে ছিলাম। কিন্তু আল্লাহ আমার কপালে সেটাই লিখে দিয়েছে, সেটাই হয়ে গেছে। এই হার্ট ব্লকের কারণে আরিফুলের টাকাটার জন্য কিন্তু আমি এই আবেশকে বলছিলাম, বলতাম সময় সুযোগ অনুযায়ী। সময় সুযোগটা কি, এখন আমি বলতে গেলে এই যে এখন যা শুরু করেছে, আমাকে নিয়ে যে পলিটিক্যাল ইস্যুটা তৈরি করেছে, আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য যা শুরু করেছে, এই সুযোগটা থাকতো না, কমিটি টমিটি হয়ে যেত, আমার মেম্বারশিপ হোক আর সভাপতি পদ হোক আর সেক্রেটারি পদ হোক, যেটা আমি পেয়ে যেতাম, পেয়ে যাওয়ার পর আমি বলতাম, তখন আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হওয়ার, আমি বাস্তব কথা নিয়ে আমি বলতাম, সত্য কথা আমি বলতাম। আরিফুল আবেশের কাছে টাকা পাই, আরিফুল পাই 85,000 টাকা, তারপরে বাপ্পি পাই 3,70,000 টাকা, তাহের পাই 80,000 টাকা, আর আজিবার পাই 3,30,000 টাকা। না না না, আমি তো 4 জনের নাম বলেছি, 4টা পরিবার। হ্যাঁ, আর আবেশ এনেছে তাদের কাছ থেকে, হ্যাঁ, গরু নিয়ে গেছে, গরু নিয়ে বিক্রি করে এনেছে, টাকা দেয় না। অপরদিকে বিএনপি নেতা আবু দাউদের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট বলে তুলে ধরেন আবেশ ও তার পিতাসহ স্বজনপ্রিয়রা। ঘটনা সে আমাকে মারছিল, ওই সে মারার জন্য আমরা আবার এই সাংবাদিক আইছিল, আমি বলছিলাম, এই জন্য পাল্টা জবাব দিয়েছে।
কথা বুঝতে পেরেছেন? এই দেখেন সে মার দিকে এখনো আছেই আমার। আজকে আজকের দিনে দিন মাইজ চলে 7 দিন মনে করেন। ঠ্যাঙে ম্যাঙে সব জায়গায় মাইজ চলে। মারলো কি করতে আপনাকে কেন মারলো? ওই একজনের আমি 85,000 টাকার মানে ওই গরু তুলাইছিলাম। রশিদ গরু নেয় মাজিলার রশিদ। সে আমার মহাজন ছিল, বুঝছেন? সে গরু কেনে, তার গরুতে আবার এক হাত তার একটু সমস্যা। আপনি বাস্তবে দেখলে বুঝতে পারবেন। ওনার গরু বাছুর তুলি আমি, গাড়িতে নামাই আমি। কিনার সাথে মানে উনি আমার সাথে থেকেও গ্রামে অনেক গরু কিনেছে। কিন্তু এই গরু উনি কেনার পরে বলল, ভাই গরুটা আমার গাড়ি তুলতে হবে। আমি ছিলাম 2,72,000 টাকা গরুর দাম হয়েছিল। দেওয়ার পরে বাদ বাকি টাকা দিয়ে দিয়েছে, 85,000 টাকা পাবে। আর মানে রশিদের কাছে পাবে, মানে আমি ওনার সাথে ছিলাম। ওটা রশিদ নিয়েছে কি কিনা নিয়েছে আমি জানি না। আমি 85,000 টাকার এই অভিযোগে আমি আছি। কথাটা বুঝতে পেরেছেন? আমি ওই গরুটা তুলে নিয়েছিলাম, খুলে দিয়েছিলাম ওই আরিফের আমার বাড়ির পুরো কয়েকবার আইছে, তারা সবাই জানে, অনেকেই জানে, এটা আমার গ্রামবাসী অনেকেই জানে। তাদের বাড়িতে আমার যে মহাজন, তার বাড়িতেও নিয়ে গেছি, সে টাকাও দিতে স্বীকার খাইছে। তার ভাইকে একটা ইটালি গেছে, কিছু টাকা ব্যবসায়িক বাকি পড়ে তার অনেকটা অনাদায় হয়েছে, এই জন্য টাকাটা ঠিক মতন দিতে পারে নাই। এই হচ্ছে কাহিনী। 85,000 টাকা উনি পাবে। আমাকে আরো লোকে জিজ্ঞাসা করি জানা, হ্যাঁ 85 টাকা পাবে, আমি সাক্ষী আছি তার। আমি তার রাখাল বলি, সে তার কাছে যাই ঘোরা ঘোরা টাকা দিচ্ছে না বলি, তাই আমাকে চাপ করছে যে তুমি দাও, তুমি তোমার গরু খুলি নিয়েছো, তুমি দাও। তাছাড়া আর কার গরু নেছে না সেটা আমি জানি না। আর যারা বলেছে যে আমার গরু ও নিয়ে গেছে, এখন তো শত্রুত করে বলছে যে ওনার কাছে যাচ্ছে না, এখন আমাকে মারিছে, সিনে হারিয়ে গেছে, 5টা লোকে খারাপ বলিছে। এই জন্যই সাংবাদিক ভাইরাই চলে আমি বলছিলাম যে আমাকে মারিছে এইভাবে। এই কারণে সে আবার এই মিথ্যা করি যে সাংবাদিক দিয়ে সবকিছু ভাইরাল করে দিল। এই জন্য আবার উনি বলেছে যে কার কোন গরু আছে, গরু কিটা নিছি দেখেন, আমার কথা বলেছে। নাই আপনার প্রমাণ থাকলে আমার যে মালিক তার কাছে জাতি পারেন, সে যদি বলে তার বক্তব্যটা নেবেন, তার বক্তব্যটা স্টার্ট নিয়ে চলেন, যাই মোটর সাইকেলে যায় আমার সাথেই চলেন, বাসায় চলেন। সে যদি বলতে পারে যা বেশ কোন গরু ছিল না, বলবে রশিদ সঠিক। আপনি তার মুখেই শুনবেন না, চলেন আপনারা যাই, এই তো বেশি দূরে না। সেই বলবে যে আমি মালিক কি সে মালিক। আমার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে, তার বাপ আছে, তার মা আছে, তার ফ্যামিলির বউ আছে, বলবে যে হ্যাঁ আমার রাখালি সে করে কিনা। একজনও না, তার ফ্যামিলি সবাই বলবে। আজ 10 বছর তার রাখালি করে আমি, তার গোষ্ঠীর লোক মধ্যে বলতে হবে যে এ আবেশে এ বাড়ি রাখাল। এখন ইনি এই গরুলা দাওয়াদিক ধরিছে এই আরিফ, 2 দিন মিটিং পর্যন্ত করেছে, আমাকে জোর করে বলে দিতে হবে, 5 তারিখে সময় দিছিল আমাকে। কিন্তু আমাকে জোর করে চাইবি সময় দেয়, আমার মালিক যে টাকা না দেয় তা আমি কোথায় থেকে দেবো বলেন। সে আবার বলে আর 1 মাস টাইম নেন, কিন্তু 5 তারিখ বুঝে গেছিল, 7 তারিখে আমাকে মারলো। সে না দিলে আমি কোথা থেকে দেবো বলেন, আমি তো খাইতই নি। যদি আমি খাইতাম আমি দিতাম। সেখন ইশারের নামাজ শেষ হইলো সেই সময়, ভাই নামাজও শেষ হইলো আর লোক এসে দাঁড়াইলো এই সময়। আসি হুইটুপাটা আমার আবার আমার এই মালিকের বাপেকের গালা সালাম, টাকা নিছো তোমার জন্য, আমার সব জায়গায় বাণিজ্য চলে যাচ্ছে, আমি কি টাকা খাইছি? ঠিক আছে, বলে না তুমি খাওনি। তেমন আমি খাইনি, তে আমার বাড়ি লোক আসছে কেন, আমাকে মিটিং ডাকছে কেন? ঠিক আছে, এই গেলা ছিলাম। আবার একদিন এখান থেকে কেউ তাল মারি বিলিছে যে দাউদ মেম্বারে বলেছে যে তোমাকে গেলাই, সে আইসি সে ওনার আগে মারেছে। কথা বুঝছেন? এইটাই নারদে পুরাটাই। তাছাড়া তার সাথে আমার কোনো শত্রুতা নেই, যে বলবো তার সাথে আমার কোনো শত্রুতা আছে এই পূর্বে কোনো, আমার বাপ চাচার আমার কোনোদিন নাই। দাউদ মেম্বাররা 2 দিন আমাকে ডাকে এই টাকার জন্যে, এই তুমি কি এই গরু তোলায় ছিলে? আর হ্যাঁ ছিলাম। আমি কেমন বলবো যে ছিলাম না, আমি হ্যাঁ আমি রাখালি করতে গরু তুলেছি। তো বলে এই টাকাটা কি হইলো? টাকাটা তো সে দেওয়ার কথা ছিল, মেলা দিন হয়ে গেল, এই টাকাটা খালি ঘোরাচ্ছে রশিদ। তারই ভাগ্নি কিন্তু রশিদ, আবার দাউদ মেম্বারই কিন্তু ভাগ্নি। দাউদ মেম্বার হচ্ছে চাচার মেয়ের ছেলে, এই গরুর মালিক যে গরু কেনে। 2 দিন আমাকে চাইবি চুবি ডেট দিল, তা বললাম আমাকে বলি 5 তারিখে তোমার টাকা দিতে হবে। 5 তারিখে 40,000, আর পরের ফের 1 মাস পর আছে 45,000 টাকা দিতে হবে। সে মিডিয়া কই দিয়েছিল, তার লোকজন ছিল 1-1 লোক ওই বাজারে চার দোকানে। আর আমি শুধু একা। আমি বললাম যে আমি তো ঋণী, আমি কেমন দেবো? বলি না তোমারই ম্যাচকে দিতে হবে। এই চাপাচাপির পুরে আমি ওখান থেকে চলে আসে। কথা বুঝছেন? এসে আমার মালিককে জানলাম, সে বলল তুমি ভাই, পরে বলছে ভাই এই 5 তারিখে দিতে তো টাকা দেওয়া হচ্ছে না, আর 1 মাস টাইম নিতে হবে। মানে 5 তারিখ হতে 7 তারিখে এসে গমজাম।
না না, আমার স্ত্রীর আছে, মিথ্যে কথা আমি বলবো না। ওই ছাগল রাখতে যে পড়ি যে হাত ভেঙে গেছে, মিথ্যে কথা আমি কোনোদিনও বলবো না, কোনোদিনও বলবো না। ওই মিডিয়া এসে ওই তার হাত উইটি একদিন বুঝছিলাম এটাই। আমরা মিথ্যে কথা বলবো না যে মরণ মরতে হবে আমাদের, বলবো না যে সে মারি হাত ভেঙেছে, না মারেছে আমাকে, আমার স্ত্রীকে মারেনি, মিথ্যে কথা কেন বলবো? আমার মাঝিলায় একজন গরুর ব্যবসায়িক আছে, ওনার সাথে উনির খাতির ওই সোর্সে ওনাকে আমি চিনি, মানে মুখ চেনা চিনি ভাই হিসাবে, ঠিক আছে। ওই গরু হাটে দেখা হয়, ওই পোড়াদা কিংবা বাইলিপাড়া কিংবা আলমডাঙ্গা, এই চিনি। আমার জানা মতে, মানে আমি যতটুকু মানুষের কাছে শুনেছি, আমার ব্যবসায়িকের কাছে শুনেছি, যে মহিলাতে মানুষের গরু ঠিক করে দেয়, ঠিক আছে, যে কোন কৃষক বেচবে উনি ব্যবসায়িক ফোন দি ওই গরু কিনা বেচা করে দেয়। একজনের গরু কিনে মিনি দেয়, আর সেই গরু সে ওই 200-500 টাকা দিলে পার সে হাই রেটের নীতি সে চলে। হ্যাঁ, এইটাই, তাছাড়া আর অন্য কিছু করে না সে। ওখানে ব্যবসায়ী নাকি? না না, কোনো ব্যবসা করে না, একজনের গরু মরে কিনে দেয়। উনি এই পেশায় দালালি বলে, দালালি টালালি করে, গরু বিক্রি করে, চাষাবাদ করে, কিনি টিনি দেয়। মনে করেন একজনের গরু দামে দরে কিছু পাই দিয়ে টানাটানি করে কিনে দেয়, তার 200-500 টাকা নেয়। এই এই গরু ধরো রশিদ, ওই মাইলের রশিদের মানে আজ 10 বছর তোমার নাকালি করে। হ্যাঁ, গরু তোলে না ভাই, ওর হাত ন্যাংরা। হ্যাঁ, তো ওই গরু তোলে আবার গাড়িতে না ভাই, ব্যাপার ট্যাপার আইনি বেশি দেয়। ওই হয়তো 500 টাকা দেয়, 5টা গরু নিয়ে গেলে 50 টাকা দেয়। হ্যাঁ, দুটো নিয়ে গেলে পরে ধরো 500 টাকা দেয়। ওরা মানে সেই গরুওয়ালা মানে তার কাছে গেছিল। হ্যাঁ, যাই বুঝলে যে আমি টাকা পাবো, আবেশ কাছে আমি রসিদ দেখছি না, আবেশ গরু খুলি নিয়ে গিয়ে, হ্যাঁ, এই তার টাকা দিতে হবে। সে বলতে আমি নাকাল। হ্যাঁ, আমি তো আর কিনা যেদিন দাম করে সেদিনও জানি, যেদিন তোলে সেদিন আমি ছিলাম। কথা পেয়েছেন? এখন দাউদ ইসাব স্যার কি ঘটনা এটা আমি সঠিক জানি না। এই জায়গায় আসে ওই চাচা আসি বলছে তুমি বসো, আবেশ কই দাঁড়াও। ওই দাউদ চাচা আসি বললি পার আমার ভাই যাই বসেছিল, এটি মানে বুধবার কি বৃহস্পতিবারে। তারপর দুটো কথা তর্কাতর্কি হইলো, হওয়ার পরে চাচা ধরো নিজেও উঠি ধরো 2-3 বাড়ি মাইল থাক, আর তার সাথে যা ছেলে পেলে যারা আসছিল আর কি, গণপটে চরম মারামারি থাকে। আমার ভাইকে আবেশকে চরম মারা মারলো, এটা আমি চোখের সামনে যেটি দেখলাম সেটি বলছি। আমার মানে আবেশ আমার ভাই, এটাও যেরকম সত্যি কথা, আমার কোনো সমস্যা নেই, আমি কারো কাছে, সেও যেরকম চাচা আবেশ আমার ভাই, সে তাকে কিন্তু আমি কোনোভাবে পর ভাবিনি। ওই যে আমার সামনে যেটা হয়েছে আমি সেটুকু বললাম, না হলে আরো 5 জন ছিল, তাকে জিজ্ঞেস করে দেখেন, বহুত লোক ছিল, শুধু আমি একা না। আমি আরো ঠেকাচ্ছিলাম, আমি 100 বার তাকে ঠেকাইছি যে চাচা জ্ঞান কত এখন মাইল আসা নাই, গরু বেচার টাকা নাকি দেওয়ার কথা 1 মাস পরে, ওই আরিফুলিকে দেওয়ার কথা। এখন আমার ভাই দেওয়ার কথা টাকা, ভাই নাকি দিতে পারেনি, না দিতে পারলে আসেন ওই আসলি পার আসেন। এই আমার ভাইয়ের কাছে আমি আসলাম, দোকানের পর আসি দেখছি আমার ভাইয়ের সাথে আরিফুলের সাথে তর্কাতর্কি আসছে। আমার ভাই বলছে আমি টাকা পয়সা আমি এখন পাবো, কোন টাকা পয়সা দেবো। আরিফুলের সাথে যায় জ্ঞান যায়, আরিফুলের সাথে একটু ঝগড়া হয়েছে, ওরা আবার ফোন করে যায়, ওই চাচা আসি আর ধরো তখন ধরো এসে এই জায়গায় জ্ঞান বাড়লো। মোহাম্মদ রফিক, RK News 24।